অনেকদিন পর চলে আসলাম নতুন আবার একটা রান্নার ব্লগ ভিডিও নিয়ে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব দিয়ে করলা দিয়ে মাছের চচ্চড়ি রান্না করব আজকে। আসলে যদিও বা অনেকেই করলা খেতে চায় না তিতোর ভয়ে, বাট আজকে যেভাবে আমি রান্না করব এরকম ভাবে যদি আপনারাও রান্না করেন তাহলে তো আর কোনো কথাই নাই। আপনি যদি প্রতিদিন 1 প্লেট ভাত খেয়ে থাকেন তাহলে সেই দিন 2 প্লেট ভাত খাবেন এটা। আর তার সাথে থাকছে মুরগির মাংস, দুইটারই রান্নার রেসিপি আজকে রান্না করব। দেন আজকে করলা হচ্ছে প্রথমেই সুন্দর করে কেটে নিচ্ছি চাকা চাকা করে, তারপর এগুলো কাটার পর এগুলোতে যে বিচিগুলো ছিল এগুলো সবগুলো বিচি ফেলে দিছে আগে। যখন আপনি করলার বিচি রাখবেন তখনই কিন্তু আসলে মানে দাঁতে পড়লেই তিতো তিতো লাগবে, আর ওইটা দিলে আরো একটু বেশি তিতো লাগে। তার সাথে পেঁয়াজ কুচি কেটে দিছি আর আলুগুলো কেমন ভাবে কেটে নিছি এটা হয়তো সবাই দেখতে পাচ্ছেন, নতুন করে আর বলার দরকার নাই, সচরাচর সব রান্নাই সবাই জানে। দেন প্রথমে আমি আদা বাটার কিছু পরিমাণে দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো লবণ থেকে শুরু করে সবকিছু, আদা বাটা, গুঁড়ামরিচ, তারপর সবকিছু সুন্দরভাবে, হলুদের গুঁড়া, তারপর তেল দিতে হবে, সবকিছু সুন্দরভাবে পরিমাণ মতো দিয়ে নিচ্ছিলাম। আপনাদের যদি তরকারি বেশি হয় কিংবা তরকারি যদি বেশি রান্না করেন তাহলে বেশি পরিমাণে দেওয়া লাগবে, আর কম যদি রান্না করেন তাহলে কম পরিমাণে দেওয়া লাগবে। আর সব থেকে বড় কথা, আমরা হচ্ছে সোয়াবিনের তেল খাই না সচরাচর, মানে বাসাতে আছে যখন কোনো বিরিয়ানি টিরানি রান্না করে তখন দেয়, আর তা বাদে আমরা হচ্ছে সরিষার তেলই আমাদের বাসায় খাই, তা আবার খাঁটি সরিষার তেল। আর এখন আমার দাদি সুন্দর করে এগুলো সবগুলো ভালো করে মেখে নিবে। মানে আসলে আপনি যত বেশি তরকারি রান্না করবেন কিংবা রান্নার জন্য উপযুক্ত করবেন কিংবা ভালো টেস্টি স্বাদ পাবেন তখনই আপনাকে বেশি বেশি করে তরকারিটা মাখতে হবে। যত বেশি মাখবেন তত বেশি আরো ওয়াও হবে আর নাইস হবে। আর এই চচ্চড়িতে কিন্তু বেশি পানি অ্যাড করা যায় না, অল্প সামান্য কিছু পরিমাণের পানি অ্যাড করবেন, দেন হয়ে গেল। এই তো ফাইনাল লুক অবশ্যই সবাই দেখবেন। দেন আমরা কিন্তু মাটির চুলায় রান্না করি, এটা তো সবাই জানে, যদিও বা গ্যাস আছে, গ্যাসে তেমন একটা যাওয়া হয় না। আর এরপর রান্না হবে এখন মুরগির মাংস, আর মুরগির মাংসের জন্য অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছিলাম। এই পেঁয়াজগুলো এখন সুন্দর করে ভেজে নিব। প্রথম দিকে জালের একটু প্রবলেম হওয়ার কারণে আমি তো পুরো অবাক হয়ে গেছি, মানে একদম পেঁয়াজ পুড়ে পুড়ে যেতে লাগছিল। দেন তারপর আবার সুন্দর করে তেল অ্যাড করলাম, তারপর হালকা কিছু পরিমাণের পানি অ্যাড করে দিয়ে এখন মুরগির মাংসটা ভালো করে রান্না করা লাগবে, এই জন্য আগে পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে পরিমাণ মতন সব ধরনের মশলাগুলো অ্যাড করতেছিলাম। আর সব থেকে বড় কথা, এটা হচ্ছে যেহেতু সাদা মুরগি, এই কারণে এই মুরগিতে একটু বেশিক্ষণ সময় ধরে রান্না করলে বেশি টেস্টি লাগে, মানে অনেকক্ষণ ধরে জাল দিয়ে ভেজে ভেজে রান্না করলে টেস্টি হয়। তারপর সামান্য কিছু পরিমাণের আদা বাটা দিয়ে দিলাম। এখানে সব ধরনের মশলা হয়তোবা দিয়েছি, আপনারা হয়তোবা ভিডিওতে দেখতেই পেয়েছেন। দেন মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে এখানে মুরগির মাংসটা ছেড়ে দিলাম। আর মুরগির মাংস দেওয়ার পর এখানে কোনো পরিমাণের পানি অ্যাড করা যাবে না এখন বর্তমানে। তো এটা এখন সুন্দর করে ভালো করে আগে ভেজে নেব আমি, যতক্ষণ না এটাতে হালকা কিছু পরিমাণের তেল দিয়ে নেব। আর যতক্ষণ না এটা ভালোভাবে কালো কালো টাইপের ভাবে ভাজতেছে ততক্ষণ এটা ভাজতেই থাকবো আর যত বেশি ভাজবেন তত বেশি টেস্টি হবে আর ভালো লাগবে। দেন অল্প কিছু পরিমাণের আমার ভাজা শেষ, এখন অল্প কিছু পরিমাণের পানি অ্যাড করলাম। আর পানি অ্যাড করে দেওয়ার পর এটাতে কিন্তু কোনো রকম রস রাখবো না, একদম পুরো ভাজা ভাজা করে রান্না করবো আজকে। দেন এটা ছিল মুরগির মাংসের ফাইনাল লুক। তো আজকের ব্লগটা এত দূর পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আল্লাহ হাফিজ সবাইকে।